আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই গানটির মাধ্যমে ছাত্র আন্দোলনে স্বৈরশাসকদের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদী ভিডিও বানিয়েছিল অ্যান্ড টিকটক প্ল্যাটফর্মে ছিল এই গানটি ব্যাপক ভাইরাল। কিন্তু আজকের আগে অনেকেই জানতেন এই গানের কণ্ঠশিল্পী মৌসুমী। তবে ৪ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কণ্ঠশিল্পী রুকসার রহমান দেশটা তোমার বাপের নাকি গানটি অন্য কেউ দাবি করায় প্রতিবাদ ও সংবাদ সম্মেলন ডাকেন। তো এই গানটা যেহেতু আমার কাছে কষ্ট লাগে এই জন্য যে গানটা তো আমার গাওয়া যে এভাবে করে, হ্যাঁ স্টেজে সে হয়তো অনেক জায়গায় গিয়েছে, ঠিক আছে সে স্টেজে গাইতে পারে। আমি চাপের মধ্যে আছি, আমি ঢাকা, খুলনা, চিটাগং এগুলো করে বেড়াচ্ছি, বাসা চেঞ্জ করে বেড়াচ্ছি। আমি একটা মানে পারিবারিক একটা ঝামেলার মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে আসি। তো সেই হিসাবে হয়তো ও হয়তো ফ্রি ছিল, তো ফ্রি ছিল কারো না কারো তো থাকতে হবে প্ল্যাটফর্মে, তাই না? সে ফ্রি ছিল, সেই জন্য সে যেহেতু সিঙ্গেল মাদার, সো আমার মনে হয় সে এই সময়টাও ফ্রি ছিল, তো ফ্রি থাকার কারণে সেই গানটা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে গানটির সর্বপ্রথম প্র্যাকটিস করে আমরা মানে রাজশাহীর গণসমাবেশ, বিশাল আলোচিত একটা সমাবেশ হয়েছে। যত বাংলাদেশের যত সমাবেশ, আমাদের রাজশাহীর গণসমাবেশ অনেক আলোচিত হয়েছে শুধু আমাদের এই শক্তিশালী গান দে দে জেল ভেঙে দে এবং দেশটা তোমার বাপের নাকি, এই ধরনের কিছু গানের জন্য। হয়রানি তো আমাকে সব দিক থেকেই করা হয়েছে, কোন দিকে কে করেনি বলেন তো? আমি বিটিভিতে গেলেও আমাকে সেখানে আমার একটা লাল কালি, সব জায়গাতেই আমি লাল কালির একজন বিএনপির সিঙ্গার, এক কথায় আমি বিএনপির সিঙ্গার। এই যে শব্দটা আমার সাথে লেগে গেছে, সিল মেরে গেছে, তো এই সিল হওয়াটা হচ্ছে গিয়ে আমার জন্য। এখানেই একটা প্রশ্ন যে আপনি বিএনপির সিঙ্গার, এটা বলা হয়েছে আপনাকে, এবং অনেক সিঙ্গাররা, অনেক শিল্পীরা আমাকে একটু আলাদা করেও রেখেছে। হ্যাঁ, এখন আলাদা করে রেখেছে, কি করার আছে এখন সবার। কিন্তু এখন তো আপনি 5 তারিখের পরেও, স্বাধীন হওয়ার পরেও আপনি পলিটিক্সের শিকার হচ্ছেন যে আপনার নিজের গান আপনার বলা হচ্ছে না। হ্যাঁ সেটাই, যে এটা তো আমার নিজের গান, এটা তো মানে প্রমাণ সব কিছুই আছে, কিছু না থাকে না, যে কোথায় গিয়েছি, কোন টাইম, সব কিছুই আছে। আমার নিজের গান কেন আমাকে দিয়ে গাওয়ানো হলো না? আমি 25 বছর মিউজিক করছি, তাহলে আমি গাইতে পারিনি এই শব্দটা যে উচ্চারণ করেছেন, আমি গাইতে পারিনি, কিন্তু আমাকে দিয়ে কেন গাওয়ানো হয়নি? এটা হচ্ছে কারণটা। সেটা যদি জানতে চান জানাই দিই। 1 নম্বর হচ্ছে তার সাথে কোনো গানে এগ্রিমেন্ট করার, যখনই কথা বলা হয়েছে একটা গান করতে গেলে এগ্রিমেন্ট করতে হয়। এগ্রিমেন্টটা করার কথা বলার পরে সে এগ্রিমেন্টটা করবে অনেক ঘুরেছে। যে জেল ভেঙের গানটাও এগ্রিমেন্টে 6 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এগ্রিমেন্ট করে নাই, যেখান থেকে কোটি টাকার উপরে সে ইনকাম করে নিচ্ছে, তার একটা রেভিনিউ সে পায় নাই। এবং ওই দেশটা তোমার বাপের নাকি এই গানটাও স্টেজে করার পরে এগ্রিমেন্ট করার কথা ছিল, সে এগ্রিমেন্ট করে নাই। আজ না কাল করি, কাল না পরশু করি করতে করতে যে একটা পর্যায়ে যে স্তব্ধ হয়ে গেল, আমি বলি স্তব্ধ হয়ে গেল। লাস্টে যে কি হলো, সে অন্য যে মৌসুমী সিঙ্গারকে ওকে দিয়ে গানটা গাওয়া মার্কেট হিট করে দিল। তার মানে এখানে আপনি ইথন বাবুর নামটা না নিয়েও তাকেই বোঝাচ্ছেন। আমি এটাতে একটা, যেহেতু আমি তো একটাই কথা বলি, আমার নাম উল্লেখ করে না করলে কি প্রশ্ন একটাই আসে, কারণ সে একজন গীতিকার, তার নিজ দায়িত্ব হচ্ছে একটা সিঙ্গারের এগ্রিমেন্টটা কমপ্লিট করে নেওয়া। সে একটা কেন, শুধু একটা না, আমি যে আগে গান করিনি এমন হতাম, যে না আমি আগে গান করিনি, নতুন আসছি, আমি গাইতে পারছি না, বা আমাকে দিয়ে এখন উনি পরবর্তীতে একটা শিল্পী, এটা আমার জন্য অনেক অনেক বেশি ইনসাল্টিং।